অনেকগুলি খোলা তৈরি করা হয়েছে এবং এর উপরে কিছু রং দেওয়া হয়েছে। অল্প সময় আগে এখানে রং দিয়েছেন তারা, এবং এখানে দেখছি এক দিদি বসে বসে এটা তৈরি করছেন এবং অনেক পরিশ্রমের একটা কাজ করছেন ইনি। আমরা দেখছি এই যে হাতের আলতু ছোঁয়া দিয়ে এটা তৈরি করছেন, এবং আমরা এই দিদির কাছে একটু জিজ্ঞেস করব, দিদি আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে এটা তৈরি করতেছেন এটার নাম কি? এটার নাম হচ্ছে তাই রুটি মানে এটাতে পিঠে ভাজা হয়। ও, এটাতে পিঠা ভাজা হয় না? আচ্ছা, তাই এটার নাম তাই এবং এটাতে পিঠা ভাজা হয়। আচ্ছা, আপনি এটা প্রত্যেক দিনে কয়টা তৈরি করতে পারেন? প্রত্যেক দিন ঠিক মতো করলে 100-150 বানানো যায়। আপনি একাই 100 থেকে 150 বানাইতে পারেন? ও আচ্ছা আচ্ছা, আমরা দিদির কাছ থেকে শুনলাম যে এটাতে 100 থেকে 150 পিস উনি করতে পারেন, এবং এটা পাইকারিতে কত বিক্রি করেন আপনারা? 10 টাকা 10 টাকা করে বিক্রি করি। আপনি মাত্র 10 টাকা পিস, এত বড় একটা তাই তারা এখানে যেহেতু প্রাথমিক পর্যায়ে এখান থেকে মাত্র 10 টাকায় বিক্রি করেন, যদিও আমরা বাজারে গেলে ডাবল দাম লাগে। এরপরে দেখছি আমাদের পাশে ছোট্ট একটা সোনামণি দাঁড়িয়ে আছেন এবং তার হাতেও আমরা মাটি দেখছি। প্রীতিপাল। বাহ, অনেক সুন্দর একটা নাম। তুমি কি এই কাজগুলি তৈরি করতে পারো? না। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 এ। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিভিন্ন দাদা ভাই তারা কাজ করছেন। আমরা এখানে দেখছি আমাদের মা বোন, এখানে এক দিদি কাজ করছেন এবং তারা জালের কাঠি তৈরি করছেন। আমরা দিদির কাছে আসলে জানতে চাবো যে তারা এটা এই যে জালের কাঠি তৈরি করতেছেন এটা কিভাবে করতেছেন। দিদি, আপনি এই যে জালের কাঠি তৈরি করছেন এটা মানে কিভাবে, কত কেজি ভা না পিস ভা তৈরি করেন? কেজি হিসেবে। কেজি হিসেবে। আচ্ছা, 1 কেজি জালের কাঠি আপনি যে তৈরি করেন এতে আপনারা কত টাকা পান? কেজি হিসেবে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। এই যে এত কষ্ট করার পরে মাত্র 10 টাকা কেজি আপনারা এটা পান? হ্যাঁ তাই। কিন্তু আপনারা এই যে মানে সবাই মিলে করেন দেখে একটু পোষায় আপনাদের? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাছাড়া তো এমনি বসে থাকার চেয়ে এমনি একটু সময় কাটাই এগুলোর মধ্যে। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বসে থাকেন, বসে থাকার থেকে ফ্যামিলিকে সাপোর্ট দিলে আপনি মেয়ে হিসাবে সেটা অনেক ভালো একটা বিষয়। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনি এই যে এই মাটিগুলি কি আপনি তৈরি করেছেন না দাদা তৈরি করে দিয়েছে? আপনার দাদা। আমার দাদা তৈরি করে দিয়েছে না? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি একদিনে কয় কেজি করে তৈরি করতে পারেন? 4 থেকে 5 কেজি। ও, 4 থেকে 5 কেজি মানে 50 থেকে 60 টাকা বা 100 টাকার কাজ করতে পারেন। আচ্ছা দিদি, আপনাকে একটা অন্যরকম প্রশ্ন করি। আমাদের এই লোকাল ব্লগ এপি এই চ্যানেলের অধিকাংশ দর্শক আমরা বাংলাদেশি যেমন তেমন কলকাতার দর্শক অনেক, এবং আপনি কলকাতার যে দাদারা আছে দিদিরা আছে তাদেরকে আপনি একটু অভিনন্দন জানান, শুভেচ্ছা জানান যে ভালো আছেন কি আছেন একটু জানান। নমস্কার, আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা, আমি কলকাতার যারা দর্শক আমি তাদেরকে বলছি যে আমার এই দিদি জিজ্ঞেস করেছে যে আপনারা কেমন আছেন। যদি আপনারা ভালো থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দিদি, আপনি এই যে কর্ম করছেন এই কর্মের পাশাপাশি যদি নতুন কোনো কর্ম আসে যেটাতে টাকা বেশি, তাহলে কি আপনারা করবেন? হ্যাঁ করব। মানে আপনাদের দর্শক আপনাদের সবাইকে বলতে চাই যে এই গ্রামের লোকজন প্রায় 200 বছর বা তারও বেশি পুরাতন এই যে শিল্পের সাথে জড়িত, মৃৎশিল্পের সাথে জড়িত। আমরা এইখানে এক দিদির মুখ থেকে শুনলাম তারা যদি নতুন কোনো কর্ম পায়, নতুন কোনো কর্মসংস্থান, নতুন কোনো শিল্প পায় যেটাতে টাকা বেশি এবং এই পরিশ্রমে টাকা তারা বেশি পাবে, তাহলে তারা সেই কর্মের সাথে যুক্ত হতে চায়। এখানে আমরা দেখছি আরেকটা মা আমাদের, উনিও এই জালের কাঠি তৈরি করছেন। আমরা তার কাছে একটু কথা জিজ্ঞেস করব। আপনি কেমন আছেন? ভালো আছে। ও আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য এবং আপনারা কয়জনে এই কাজের সাথে যুক্ত আছেন? আমরা 4 জন। ও, আপনারা 4 জন। তাহলে 4 জনে কি এই কাজ করেন? এই কাজ করে। তোমার কাকা আবার বাইরে হাড়ি পাতিল দিয়ে বেচা কিনা করে বাহিরে। ও, মানে আপনারা এইখানে তৈরি করেন কিন্তু কাকা এই মালগুলি মানে ঘুরে ঘুরে গ্রামে বিক্রি করেন? হ্যাঁ, ঘুরে ঘুরে গ্রামে বিক্রি করে। ও আচ্ছা, তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের একটু জানাতে চাই যে এই যে এই দাদা দিদি বৌদি সবাই মিলে যে কর্মটা করেন এটা তো অনেক কষ্টের একটা কর্ম, এবং এই কষ্ট করার পরে
কোনো মতে তাদের দিনকাল পার করেন। এবং আমরা তাদের মুখ থেকে শুনলাম যে এই যে কাদামাটির কাজ সারাক্ষণ আমাদের অনেককে টাকা দিলেও আমরা এই কাজ করতে যাব না, তারপরেও বাপদাদার একটা ঐতিহ্য তারা ধরে রেখেছে এবং বাংলাদেশের মোটামুটি একটা প্রাচীনতম শিল্প এই মৃৎশিল্প তারা ধরে রেখেছেন। আমরা আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং